নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কি হলো আসো দেখে নিই। কুর্চি অয়নদীপের কাছে এলে অয়নদীপ প্রথমেই বলে, খুব তো আমাদেরকে ছেড়ে এই কদিন বাপের বাড়িতে থাকা হলো, দুটো দিন কাটানো হলো। কুর্চি বলে যে হ্যাঁ, সেখানে আমার প্রয়োজন ছিল। অয়নদীপ বলে যে এখানেও তো তোমার প্রয়োজন ছিল। আমি বললাম, তোমার ছেলে বলল, ছেলের বউ বলল, এখন ছেলের বিয়ের মরশুম, এখন তোমাকে আমাদের কাছে থাকতে বলেছিলাম। আর এই আমার যা শরীর খারাপ, সেটা তো জানোই। কুর্চি বলে যে হ্যাঁ হ্যাঁ, সবই জানি। অয়নদীপ বলে, তুমি কি ভেবেছিলে তুমি ছিলে না বলে আমি নিজে ট্রিটমেন্ট করাইনি? আমি ট্রিটমেন্ট করাইনি আমার ইচ্ছে। কুর্চি বলল, সে এতদিন যা করেছে করেছো, এখন যখন আমি চলে এসেছি তখন তো আর তোমার ইচ্ছে খাটবে না। আর এছাড়াও আমার তোমার কাছে একটা দাবি আছে। অয়নদীপ বলে, দাবি? কি দাবি? কুর্চি বলে, সব মেয়েরই তো তার স্বামীর কাছে একটা দাবি থাকে। এতগুলো বছরে আমার তো একটাও দাবি মেটাওনি, এটা তোমাকে মানতেই হবে। অয়নদীপ বলে, আচ্ছা শুনি, কি দাবি? কুর্চি বলে যে আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, কিন্তু এই চাওয়াটা তোমাকে দিতেই হবে। আমার বৌদি ভাইকে না পুলিশে ধরে নিয়ে গেছে, তোমাকে ওকে বাঁচাতেই হবে। অয়নদীপ বলে, এই বয়সে তোমার বৌদি ভাই কি এমন করলো যে পুলিশে ধরে নিয়ে গেল? অয়নদীপকে পুরো ঘটনা ডিটেলে কুর্চি জানায়। কেমনভাবে বর্ষাকে নতুনকে ফাঁসাতে চেয়েছিল, নতুনকে ফাঁসাতে পারেনি, তাই এখন কমলিনীর এগেনস্টে কেস করেছে এবং সেই কথার ভিত্তিতেই কমলিনীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, জেলে রাখা হবে এবং এরপরে কোর্টে প্রডিউস করা হবে। অয়নদীপ বলে, তোমার বৌদিভাইকে যে আমি ছাড়াবো তাতে আমার কি স্বার্থ? কুর্চি বলে, আমার বৌদিভাইকে বাঁচানোর জন্য তুমি এখন নিজের স্বার্থের কথা ভাববে? আচ্ছা ঠিক আছে, তুমি একজন লয়ার, তোমার যা ফিস তোমাকে দিয়ে দেওয়া হবে। অয়নদীপ বলে, সবসময় কি একটা মানুষ টাকার কথাই বলে? টাকা দিয়ে কি স্বার্থসিদ্ধি হয়? আমার অন্য কিছু চাই। কুর্চি বলে, অন্য কিছু? কি আবার চাই তোমার? অয়নদীপ বলে, আমার তোমার কাছ থেকে একটা জিনিস চাই। কুর্চি ভুল বুঝে বলে, ও আচ্ছা, ডিভোর্স চাই তাই তো? এ কথা ভেবে নিজে নিজেই মন খারাপ করে, দিয়ে বলে, ঠিক আছে, আমি তোমায় ডিভোর্স দিয়ে দেবো, এক্ষুনি চাই, এক্ষুনি দিয়ে দেবো। দিয়ে নিজে থেকে একটা সাদা কাগজ খোঁজে। অয়নদীপ বলে যে বাবা, বৌদির প্রতি এত দরদ, বললাম আর ডিভোর্স দিয়ে দেবে? কুর্চি বলে যে হ্যাঁ, আমি তো ভাবছি এতদিন তুমি বলনি কেন, এতদিনে বলে এতদিনেই দিয়ে দিতাম। একটু অভিমান করে বলে যে এমন তো নয়, আমি ভাবছিলাম যে তোমার সাথে নতুন করে আবার সংসার করব। আমি তো জানতাম যে এই সব হচ্ছে এই ছেলের বিয়ের উপলক্ষে, আমাকে প্রয়োজন শুধু ছেলের বিয়ে উপলক্ষে। যেই প্রয়োজন ফুরালো তাই তুমি ডিভোর্স চাইছো। তোমার ছেলেকে জানিয়েছো কথাটা? তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো নিচে কমেন্টে জানিও। অয়নদীপ বলে, তোমার বৌদিভাইকে আমি বাঁচাতে পারি, তোমার বৌদিভাই হয়ে আমি কেস লড়তে পারি, তাকে জিতেও দিতে পারি, কিন্তু শর্তটা মানতে হবে। সেটা হলো আমার একটা বিয়ে চাই। কুর্চি বলে, হ্যাঁ সে না হয় করবে, তুমি বিয়ে। বুঝতেই পেরেছি, আমাকে ডিভোর্স চাওয়ার মানে হচ্ছে তুমি নিজে একটা বিয়ে করবে। কাউকে মনে ধরলো নাকি? তোমার যা বয়স, তুমি তো আর কচি মেয়ে পাবে না। তুমি আবার অন্য কারোর বউয়ের দিকে হাত বাড়াওনি তো? অয়নদীপ বলে, অন্যের বউয়ের দিকে হাত বাড়িয়েই তো মজা। কুর্চি বলে, ঠিক আছে, আমি তোমায় ডিভোর্স দিয়ে দেবো, তোমার যাকে ইচ্ছে তুমি বিয়ে করো। অয়নদীপ বলে, বৌদি ভাই এত তোমার কাছে ইম্পর্ট্যান্ট যে তুমি ডিভোর্স দিতে চাইছো সঙ্গে সঙ্গে? কুর্চি বলে, তুমি জানো না বৌদি ভাই আমাদের জন্য কি। একজন নিরীহ মানুষ এরকমভাবে একটি বাজে মেয়ে মিথ্যে দোষারোপ করেছে বলে জেলে থাকবে? সেটা হয় না। অয়নদীপ বলে, নতুন বউয়ের কথা বললাম বলে তোমার কি একটু হিংসে হিংসে হচ্ছে? কুর্চি বলে, তুমি এখন ছেলে তার নতুন বউয়ের সামনে নিজের নতুন বউকে নিয়ে ঘুরবে, আর হিংসে আমার হিংসে করতে বয়ে গেছে। কুর্চি বলে, আমি বেশ বুঝতে পারছি তোমাকে দিয়ে কাজ হবে না, তোমার মন এখন বিয়ে শাদিতে মেতেছে। ভেবেছিলাম তোমাকে দিয়ে কাজ হবে, কিন্তু খুব টের পাচ্ছি তুমি সেরকম মানুষই নও। এই বলে কুর্চি চলে যেতে চাইলে
অয়নদীপ বলে, আমি কি বলেছি সাহায্য করব না? তোমার বৌদি ভাইকে আমি সব রকমভাবে সাহায্য করব, যদি তুমি আমাকে বিয়ের ব্যাপারে সব রকমভাবে সাহায্য করো। কুর্চি বলে, তোমার বিয়ের ব্যাপারে সাহায্য করার কি আছে? মেয়েটা তুমি অলরেডি পছন্দ করেই রেখেছো। অয়নদীপ বলে, শুধু মেয়েদেরকে বিয়ে হয়? তুমি তো খুব ভালো করেই জানো যে আমার বাড়িতে একদমই লোক নেই, কাজ করার কেউ নেই। তাই তুমিই যদি একটু বিয়ের কাজগুলো করে দিতে। কুর্চি তো অবাক, বলে, তোমার বিয়ের কাজ আর তুমি আমাকে বলছো করার জন্য? তোমার কি একটুও লজ্জাবোধ নেই? অয়নদীপ বলে যে, না, লজ্জাবোধের কি আছে। কুর্চি বলে, এও কি সম্ভব? অয়নদীপ বলে যে, হ্যাঁ, সব সম্ভব কুর্চি, শুধু মনটাকে একটু উদার করে দেখো, দেখবে সব পারছো। হ্যাঁ, এবার যদি তুমি না করো তাহলে তোমার বৌদি ভাইয়ের কেস আমি লড়বো না। এই কথা শুনে কুর্চি বলে যে, না না, আমি তোমার হেল্প করব, শুধু তুমি আমার বৌদি ভাইকে বাঁচিয়ে দাও। অয়নদীপ বলে, তো তার আগে তো বলো যে কি হয়েছে বৌদি ভাইয়ের তোমার। কুর্চি তো আবার অবাক, এই যে এতক্ষণ ধরে বললাম তুমি তো কিছুই শোনোনি দেখছি। অয়নদীপ বলে, ও আসলে বিয়ের কথায় খুব এক্সাইটেড তো, সেই কারণে কিছু শুনিনি। কুর্চি চেঁচিয়ে বলে, আমার বৌদি ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে, জেলে ভরে দেবে। বুবলার বউ বৌদি ভাইয়ের এগেনস্টে কেস করেছে। তুমি চলো, আমার বৌদি ভাইকে জামিনে ছাড়িয়ে আনো। জামিনে ছাড়িয়ে আনলে তো আর জেলে ঢোকাতে পারবে না। এই কারণেই এসছি। অয়নদীপ বলে, তোমার বৌদিকে যে বাঁচাবো, আমি কি পাবো? এখনও অবধি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে। কুর্চি বলে, কি চাই তোমার? কুর্চির দিকে হেলে গিয়ে অয়নদীপ বলে, সর্বস্ব চাই। তোমার সর্বস্বটা দিয়ে আমার বিয়েটা উতরে দিতে হবে। কুর্চি রেগে গিয়ে বলে যে, হ্যাঁ, যাও, তুমি বিয়ে করো। সামনেই আমার সেই জীবনের অভিশপ্ত দিনটা ফিরে আসছে, আমাদের বিবাহবার্ষিকীর দিনটা। তুমি বরং ওই দিনেই বিয়ে করো। অয়নদীপ বলে, তুমি কি করে জানলে আমি ওই দিনই বিয়ে করার প্ল্যান করছি? কুর্চি বলে, তুমি যা মানুষ, তোমার কাছ থেকে এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করা যায়? অয়নদীপ বলে, আচ্ছা ঠিক আছে, আমি বাজে মানুষ, তাহলে আমি তোমার বৌদির কেসটা লড়বো না। কুর্চি বলে যে, না না, ঠিক আছে, তুমি চলো, কেসটা লড়বে, চলো। অয়নদীপ বলে, এত হুটোপাটি করো না, আমার হার্টে যে 1% ব্লকটা, এত হুটোপাটি করলে মুশকিল হয়ে যাবে। কুর্চি বলে যে, না না, ঠিক আছে, আস্তে আস্তে করো কাজ। অয়নদীপ বলে, আমি আরেকজনকে বিয়ে করছি, তাও তোমার আমার প্রতি এত কনসার্ন, আস্তে আস্তে করতে বলছো কাজ, হার্ট ব্লকের কথা শুনেই। কুর্চি বলে, সে তো তোমাকে আমার বৌদি ভাইয়ের কেসের জন্য অ্যাপয়েন্ট করেছি, সেই কারণে। অয়নদীপ বলে, আচ্ছা, শুধুমাত্র তোমার বৌদিকে বাঁচানোর জন্য আমার প্রতি এত কনসার্ন দেখাচ্ছ? আমি বাঁচি কি না বাঁচি তাতে তোমার কিছু আসে যায় না। কুর্চি বলে, উফ, বাজে কথা রাখো তো। এই ওকালতি করতে করতে সারাক্ষণ বাজে কথা বলার স্বভাব হয়ে গেছে, এখন তুমি যাবে কি যাবে না? অয়নদীপ বলে যে, হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এবং অয়নদীপ আর কুর্চি ফাইলপত্র গুছিয়ে বেরিয়ে যায়। পরের সিনটা কোর্ট চত্বরে। নতুন, বাবিল, পুবলাই, মিঠি এদেরকে নিয়ে নতুন সেখানে পৌঁছায় এবং জানা যায় যে ফাস্ট ট্র্যাক কোর্টে কেসটা দিয়ে দিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব কমলিনীকে ওরা জেলে পুরতে চায়, এই কথাই জানায় নতুন। কিন্তু নতুনও দেখবে সেটা কিভাবে হয়। মিঠি বলে, বর্ষাদির তো পরিচিত একজন লয়ার আছে, ওদের রিলেটিভ জেঠু টেঠু হবে, সেই লয়ার সেই কেসটা লড়ছে। নতুন বলে, ওদের এন্ডে কে কেসটা লড়ছে সেটা জেনে কাজ নেই, আমাদের সমস্তটা দিয়ে কমলিনীকে বাঁচাতে হবে। কুর্চি সেখানে জয়েন করলে বাবিল বলে যে, তুমি সেই যে বেরিয়ে গেলে, কাউকে কিছু না বলে, কি হলো? পিসেমশাই কি কেসটা নিল? কুর্চি বলে যে, হ্যাঁ, ওই তো এসছে, জামিনের ব্যাপারে কথা বলছে। নতুন বলে, এখন জামিনের ব্যাপারে কথা বলে তো লাভ নেই, হিয়ারিং তো স্টার্ট হয়ে গেছে। বুবলাই বলে, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কুর্চি বলে যে, দেখ বুবলাই, মেয়েটা কেমন তুই তো বুঝতে পারলি, সে যে তোর জীবনে কখনোই সুবিধা ঘটাবে না সেটাও বুঝতে পারছিস, এই বুঝতে পারাটাকে ভুলে যাস না আর।
বুবলাই বলে যে পিসিমণি আমার নেক্সট স্টেপটাই হবে ওকে ডিভোর্স দেওয়া। বাবিল বলে যে না দেখ, সেটা আমরা বলছি না, শুধু এই কথাটাই বলছি যে ওই মেয়ের জন্য আমার মা কেন এতটা কষ্ট পাবে। আমার মা কি এতটা কষ্ট ডিজার্ভ করে? নতুন কুর্চিকে বলে যে আমি ওই দিকটা যাচ্ছি, টাকা পয়সার কি ব্যাপার আছে দেখে আসছি। কুর্চি বলে যে না, ওকে এইটুকুনি টাকা দিতে পারবে না, ও ঠিক দিয়ে দেবে, তুমি ছাড়ো। নতুন বলে যে না, ওটা আমারই দায়িত্ব। কিন্তু যাওয়ার মুহূর্ততেই সেখানে নতুনের ছাত্র ওই ডাক্তার চলে আসে। এতক্ষণ ভিডিওটা দেখে থাকলে কমেন্টে হাই লিখে পাঠিও। এসে বলে যে আমি আপনার বাড়ি গিয়েছিলাম, এত বড় বিপদের কথা শুনে এখানে না এসে থাকতে পারলাম না। নতুন জিজ্ঞেস করে তুমি এখন এরকমভাবে? ডাক্তার বলে যে কেন স্যার আসতে পারি না? আপনি একটা এরকম বাজে কেসের সাথে জড়িয়ে গেছেন, আমি সেই কেসে থাকতে পারি না? নতুন বলে যে হ্যাঁ নিশ্চয়ই পারো, কিন্তু তুমি তোমার বহুমূল্য সময় থেকে এরকমভাবে আমার জন্য সময় খরচা করবে একটা সকাল নষ্ট করে এসবের মধ্যে কেন? ডাক্তারটি বলে সকাল নষ্ট কেন বলছেন? এই সকালটা তো একটা বিশেষ কাজে লাগতেও পারে। কুর্চি বলে তুমি এসেছো, বেশ করেছো। নতুনদা যাই বলুক না কেন, তুমি আসায় আমি কিন্তু বেশ খুশি হয়েছি। চলো এবার। ডাক্তারটি জিজ্ঞেস করে কি হয়েছিল আমাকে বলবেন একবার? বুবলাই বলে আমি বলছি, এবং পুরো ঘটনাটা বললে এবং তার সাথে এই অ্যাড করলে যে আমার মা কিন্তু ঘটনাটা ঘটায়নি। ডাক্তারটি বলে এ কথাটি আর বলতে লাগবে না। ওই মহিলাকে আমি একবার দেখে বুঝে গেছি যে মহিলাটি কেমন। সে কোনো দিন এরকম কাজ করতেই পারে না। বাবিল বলে তুমি যে আমার মাকে এত কম সময়ে এতটা ভালো বুঝেছ, তার জন্য আমরা তোমার কাছে খুব গ্রেটফুল। ডাক্তারটি বলে সেটি বুঝতে আমার বেশি খাটনি হয়নি, ওটা ওনাকে দেখেই বোঝা যায়। নতুন কুর্চিকে জিজ্ঞেস করে তাহলে কি আমি অয়নদীপের কাছে যাব না? কুর্চি বলে যে না, তার কোনো প্রয়োজন নেই, ও ঠিক চলে আসবে, চলো আমরা ভেতরে যাই। নতুন বলে কৃষাণু আমি তাহলে ভেতরে যাচ্ছি। আসলে ওকে আমাদের সাথে আসতে দেয়নি, আগেই গাড়ি করে ওরা নিয়ে চলে গেছে। তার মানে এর মধ্যেই ওকে নিজে থেকেই কোর্টে ওরা নিয়ে আসবে। তাই আমি কি ওইদিকে ম্যাটারটা দেখি। কৃষাণু বলে আমিও যাচ্ছি স্যার। কৃষাণুর চোখ পড়ে মিঠির দিকে এবং মিঠিকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো? এ কথায় রেগে যায় মিঠি, বলেই তো আমাকে দেখতে পাচ্ছেন, মায়ের জন্য আমায় কোর্টে আসতে হয়েছে, আর এখন আপনি জিজ্ঞেস করছেন আমি কেমন আছি। কুর্চি বলে আহ থাম না, ও তো সামান্য একটা কোয়েশ্চেন করেছে। মিঠি বলে না, এই কোয়েশ্চেনটার তো কোনো মানে ছিল না। কৃষাণু বলে তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি কোনো ফাংশন অ্যাটেন্ড করতে এসছো। তোমার এই কোর্টে ঠিক ফাংশনটা কি? তুমি কি করবে এখানে? মিঠি বলে সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। নতুন বলে যে তোমাদের এই খুনসুটিটা আমি সচরাচর খুব এনজয় করি, কিন্তু আজকে আমার এসব আর ভাল লাগছে না। নতুন বলে কৃষাণু চলো ভেতরে যাই। বাবিল বলে যে হ্যাঁ আমরাও যাব, এবং সবাই মিলে যেতে গেলে বুবলাইকে আটকে দেয় বর্ষার ফ্যামিলি। বর্ষা, বর্ষার বাবা, জেঠু সবাই মিলে বুবলাইকে আটকায় এবং বুবলাই নতুন কাকুকে ডাকতে শুরু করে। বর্ষার জেঠু বলে যে নতুন কাকুকে ডেকে কি হবে, তোমার সাথে আমাদের কথা আছে। বর্ষা বলে যে রুদ্র তোমার সাথে কথা আছে। বর্ষা বলে যে রুদ্র আমি তোমার সাথে 1:1 একটা কথা বলতে চাই। এরপরে বুবলাই বর্ষাকে বলে যে তোমার সাথে 1:1 আমার আর কোনো কথা নেই, এবারে যা হবে কোর্টের ভেতরে কথা হবে। আর 1:1 সেটা যখন ডিভোর্স কেসটা ফাইল করব, আমাদের মধ্যে ডিভোর্স কেস চলবে, তখন হবে 1:1 কথা। তার আগে তোমার সাথে আমার আর কোনো কথা নেই। আজকে এভাবেই এপিসোডটি শেষ হয়। আগের ট্র্যাক রেকর্ড অনুযায়ী চিরসখায় কোর্ট কেসগুলো বেশ ভালোই হয়, তাই এইবারের কোর্ট কেসটা কেমন হবে সেই নিয়ে আগ্রহী রইলাম। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আজকে বিরোধী পক্ষে দাঁড়িয়ে আছে বর্ষা, এবং বর্ষার পাশে আজ কিন্তু বুবলাই দাঁড়িয়ে নেই। বুবলাই কিন্তু সাপোর্ট করছে তার মাকেই। আর মিথ্যে দিয়ে বর্ষা জিততেও পারবে না। হ্যাঁ, কিন্তু খুব ফাইট দেবে, কারণ প্রথমেই বর্ষার উকিলকে খুব এমফাসাইজ দেওয়া হয়েছে। তোমাদের কেমন লাগছে এপিসোড এবং কতটা এক্সাইটেড নেক্সট এপিসোডগুলোর জন্য নিচে কমেন্টে জানাতে ভুলো না। আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।
এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করো যাতে তোমাদের কাছে রেগুলারের আপডেটস চলে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, সাবস্ক্রাইব।